ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম দুটি সেটের সমাধান অনেক আগেই দিয়েছিলাম। আজকে সকল সেট একত্রে অর্থাৎ ফার্স্ট যে দুটো সেট দিয়েছিলাম সেই দুটো সেট পাশাপাশি আর বাকি যে 8টা সেট আছে, মোট 10টা সেট রাষ্ট্রবিজ্ঞানের আজকে একটি ভিডিওর মাধ্যমে সমস্ত উত্তর তোমাদের বলে দেব। আর যদি ভিডিওটা মন দিয়ে দেখো, ভিডিওর মধ্যে ব্ল্যাক কালিতে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে, ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে গোটা রাষ্ট্রবিজ্ঞানের টেস্ট পেপার সমাধানটি তোমরা পেয়ে যাবে। তো বুঝতেই পারছো 10টি পেজ, প্রত্যেকটা পেজে 40টি করে এমসিকিউ। এতগুলি এমসিকিউ মুখে মুখে প্রশ্ন আর উত্তর বলা তো সম্ভব নয়, তাই প্রত্যেকটি পেজের আমি দাগ নম্বর আর উত্তরটা শুধু বলে দেবো যাতে ভিডিওর লেন্থ বেশি বড় না হয়। আর ভিডিওটা যদি সম্পূর্ণ এইটুকু সময় মন দিয়ে দেখে নাও তাহলেই গোটা টেস্ট পেপারের পিডিএফটা পেয়ে যাবে, তোমাদের প্র্যাকটিসের জন্য অনেকটা সুবিধা হবে। এই রকমই তোমাদের জন্য আরও অনেক সকল বিষয়ের আমরা চেষ্টা করছি এবিটি টেস্ট পেপারের সমাধান একটি ভিডিওর মাধ্যমে করে দেওয়ার। তবে সেটা করা সম্ভব হবে একমাত্র তোমাদের জন্যই। কিভাবে? যদি তোমরা এই ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটা কমেন্ট না করো। যদি কমেন্ট করো তাহলে হয়তো ভবিষ্যতে তোমাদের জন্য আর ফ্রি পিডিএফ দেওয়া পসিবল হবে না। আগামী দিনে এরকম এবিটি টেস্ট পেপারের সমাধান পাশাপাশি অনেক মক টেস্টের ভিডিওস উত্তর সহ ফ্রি পিডিএফ আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম সেট AC1। প্রথম প্রশ্ন, তার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি 1947 খ্রিস্টাব্দে। 2 নম্বরের প্রশ্ন, তার উত্তর হয়ে যাবে ডিএরটা সোভিয়েত ইউনিয়ন। 3 নম্বরের প্রশ্ন, তার উত্তর এ নম্বরেরটা হবে ওয়াল্টার লিপম্যান। 4 নম্বরেরটা তার উত্তর হবে অপশান নাম্বার বি গতিশীল। 5 নম্বরের প্রশ্ন, তার উত্তর হবে ডিএরটা জওহরলাল নেহেরু। স্তম্ভ মেলাও এখানে দেখানো আছে করে, কিন্তু এখানে যতগুলো অপশান আছে একটাও কারেক্ট অ্যান্সার নয়। নেহেরু হবে ভারত, তারপরে নাসের হবে একেরটা মিশর, তারপরে সি এরটা নকরুমা হবে, 4এরটা ঘানা, সুকর্ণ হবে অপশান নাম্বার 2 ইন্দোনেশিয়া। রাইট অ্যান্সার হবে এই যে আমি পাশে লিখে দিয়েছি A3 B1 C4 D2। 7এর উত্তর হবে অপশান নাম্বার ডি, সবগুলিই ঠিক। 8এর উত্তর হবে এ নম্বরেরটা রাশিয়া। 9 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি সান ফ্রান্সিসকো সম্মেলনে। 10এর প্রশ্নের উত্তর অপশান নাম্বার এ নভেম্বর 3, 1950। 11 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ডি 15। 12 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি ট্রিগভিলি। 13 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি 1/3। 14 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। 15 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে অপশান নাম্বার ডি IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 16 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে অপশান নাম্বার এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 17 নম্বর প্রশ্ন এর উত্তর হবে এ নম্বরেরটা ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। 18 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে বি নম্বরেরটা অর্থনৈতিক নিরাপত্তা। 19 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে ডি এরটা অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটেছে। 20 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে অপশান নাম্বার সি হামাস। 21 নম্বরের প্রশ্ন উত্তর হবে বি নম্বরেরটা মহামারী। 22 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার ডি সবগুলিই ঠিক। 23 নম্বরের প্রশ্ন উত্তর হবে সি এরটা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। 24 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বারে লর্ড মাউন্টব্যাটেন। 25 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার বি পাঞ্জাব ও বাংলা। 26 নম্বরের প্রশ্ন উত্তর হবে ডি নম্বরেরটা 2019 সালে। 27 নম্বরের প্রশ্ন উত্তর হবে বি নম্বরেরটা উদ্বাস্তু সমস্যা। 28 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বারে সীমান্ত কমিশন। 29 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার ডি আইভার জেনিংস। 30 নম্বরের প্রশ্ন উত্তর হবে সি নম্বরেরটা 1885 খ্রিস্টাব্দে। তারপরে 31-এর যে প্রশ্ন তার উত্তর হবে অপশান নাম্বার সি দ্বিদলীয়। 32 নম্বরের প্রশ্ন উত্তর হবে এ নম্বরেরটা এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 33-এরটা উত্তর হবে অপশান নাম্বার বি CPI। 34-এরটা উত্তর হবে অপশান নাম্বার ডি অটল বিহারী বাজপেয়ী। 35-এরটা এটা বেশিরভাগ বইয়ে কি আছে সেটা তোমরা দেখে নিও, তবে অ্যাকচুয়াল রাইট আনসার 2007 হওয়ার কথা। প্রথমে 2005 সালে হলেও পরবর্তীতে 2007 সালে কিন্তু ভারত আমেরিকার মধ্যে এই চুক্তিটি কিন্তু সার্থক হয়েছিল, তাই রাইট আনসার ম্যাক্সিমাম জায়গায় 2007 রয়েছে। 36-এরটা উত্তর হবে অপশান নাম্বার বি স্মাইলিং বুদ্ধ। 37-এরটা উত্তর হবে অপশান নাম্বার ডি কোয়াড। 38-এরটা উত্তর হবে অপশান নাম্বার এ আর উভয়ই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 39-এরটা উত্তর হবে অপশান নাম্বার সি হাউডি মোদি।
40 নম্বরের প্রশ্ন উত্তর হবে এ নম্বরেরটা 370 নং ধারার বিলোপ। তারপরে চলে যাব নেক্সট পেজ, তোমাদের পেজ নম্বর AC 104 এর দিকে। প্রথম প্রশ্ন এর উত্তর হবে অপশান নাম্বার এ ওয়াল্টার লিপম্যান। এখানেই তোমাদের বলে দিই, এই যে ঠান্ডা যুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, এই কথাটি কিন্তু একটু মানে অ্যাকচুয়াল, যেটা তোমরা টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে, তোমাদের কিন্তু আমি সেটা দেখিয়ে দিয়েছি। তারপরে 2 নম্বরের প্রশ্ন একটু জুম করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। 2 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি 1919 28 জুন। 3 নম্বরেরটা উত্তর হবে অপশান নাম্বার এ পটসডাম সম্মেলন। তারপর 4 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার এ হ্যান্স মর্গেনথাউ। 5 নম্বরের প্রশ্ন উত্তর হবে ডিএটটা 1947 সালে। 6 নম্বরের প্রশ্ন উত্তর অপশান নাম্বার এ যুগোস্লাভিয়াতে, যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে হয়েছিল। যদি অপশানে যুগোস্লাভিয়া না থেকে বেলগ্রেড থাকে সেটাও কিন্তু রাইট অ্যান্সার তোমাদের হবে। তারপর 7 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে অপশান নাম্বারে বার্নেট। 8 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে অপশান নাম্বার সি রুজভেল্ট। 9 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে অপশান নাম্বার ডি লিগ অফ নেশনস। 10 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে অপশান নাম্বার সি 15। 11 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে অপশান নাম্বার এ মহাসচিব। 12 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার সি 9 বছর। 13 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার বি সার্বভৌমিকতা। 14 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার ডি 1945 সালে। 15 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার এ সভাপতি। 16 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার বি সাধারণ সভা। 17 নম্বরের প্রশ্ন উত্তর হবে বি নম্বরেরটা জৈশে মোহাম্মদ। 18 নম্বরের প্রশ্ন উত্তর হবে ডি এরটা প্রতিরক্ষা ব্যবস্থা। 19 নম্বর প্রশ্ন এর উত্তর হবে অপশান নাম্বার সি অভিবাসন। 20 নম্বর প্রশ্ন এর উত্তর হবে এ নম্বরেরটা সম্পদের অসম বন্টন। 21 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার সি অস্বাস্থ্যকর পরিবেশ। 22 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে বি দাগেরটা জলাভূমি সংরক্ষণ। 23 নম্বরের প্রশ্ন উত্তর হবে সি এরটা সুস্থায়ী উন্নয়ন। 24 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে 1950 সালে 26শে জানুয়ারি। 25 নম্বরের প্রশ্ন এর উত্তর হবে ডি নম্বরেরটা 1947 সালে ভারত বিভাজন। 26 নম্বরের প্রশ্ন উত্তর হবে বি নম্বরেরটা ভাষার ভিত্তিতে। 27 নম্বরের প্রশ্ন উত্তর হবে সি এরটা অন্ধ্রপ্রদেশ। 28 নম্বরের প্রশ্ন উত্তর হবে বি এরটা হরি সিং। 29 নম্বরের প্রশ্ন উত্তর হবে সি এরটা 1985 সালে। 30 নম্বরের প্রশ্ন উত্তর হবে সি এরটা ইংল্যান্ডে। 31 নম্বরের প্রশ্ন উত্তর হবে সি এরটা ডিএমকে। 32 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার সি রজনী কোঠারি। 33 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার সি নির্বাচন। 34 নম্বরের প্রশ্ন উত্তর হবে বি নম্বরেরটা জাতীয় স্বার্থ রক্ষা করা। 35 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার সি ইন্দিরা গান্ধী জুলফিকার আলী ভুট্টো। 36 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার ডি অপরিহার্য অঙ্গ। তারপরে 37 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার সি নো ফার্স্ট স্ট্রাইক। তারপর 38 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার এ নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। আর 39 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার এ 1974 সালে। 40 নম্বরের প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার বি 1949 সালে। এবার চলে যাব নেক্সট সেট এসি 140-এর দিকে। এই যে ঠান্ডা লড়াই কথাটি ব্যবহারের থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এটা হবে জনপ্রিয় করেন, ঠিক আছে, সেই রকম বললে এটা ওয়াল্টার লিপম্যান যথাযথ উত্তর হয়। তোমরা যদি প্রথম ব্যবহার করেন সেখানে যদি ওয়াল্টার লিপম্যান থাকে তোমরা করতে পারো, সমস্যা নেই, কিন্তু ওয়াল্টার লিপম্যানের সঙ্গে বার্নার্ড বারুচ থাকলে সমস্যাটা কিন্তু সেখানে হবে। 2 নম্বরের প্রশ্ন উত্তর অপশান নাম্বার সি 1991 খ্রিস্টাব্দে। 3 নম্বরের প্রশ্ন উত্তর অপশান নাম্বার এ ওয়াশিংটন ডিসি। 4 নম্বরের প্রশ্ন উত্তর অপশান নাম্বার সি রামসার সম্মেলন 1971 সাল। 5 নম্বরের প্রশ্ন উত্তর হবে সি এরটা অবৈধ অনুপ্রবেশ। 6 নম্বরের প্রশ্ন উত্তর হবে সি এরটা 4 মার্চ। 7 প্রশ্ন উত্তর হবে বি এরটা ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন। 8 নম্বরের প্রশ্ন উত্তর হবে ডি এরটা কোনোটিই নয়। 9 নম্বরের প্রশ্ন উত্তর হবে ডি এরটা ফজল আলী কমিশন। 10 নম্বরের প্রশ্ন উত্তর হবে সি এরটা মহাসচিবকে। 11 নম্বরের প্রশ্ন উত্তর অপশান নাম্বার এ ও আর উভয়ই সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 12 নম্বরের প্রশ্ন উত্তর বি এরটা 1945 খ্রিস্টাব্দে। 13 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি ঠান্ডা লড়াইয়ে। 14 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বারে জওহরলাল নেহেরুকে। 15 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বারে সোভিয়েত ইউনিয়ন। 16 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি গর্বাচভ। 17 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। 18 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বারে স্থায়ী সদস্যরা। 19 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি ট্রিগভিলি। 20 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বারে 1968 খ্রিস্টাব্দে। 21 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 22 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। 23 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি নেলসন ম্যান্ডেলা। 24 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি সর্দার বল্লভভাই প্যাটেল। 25 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি মোহাম্মদ আলী জিন্নাহ। 26 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার ডি 1953 খ্রিস্টাব্দে। 27 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি বাংলা ও পাঞ্জাব।
28 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার এ পাঞ্জাব থেকে। 29 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি ইংল্যান্ডে। 30 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি 1985 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি ভাষাভিত্তিক দল। 32 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বার ডি নির্বাচন কমিশন। 33 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বার এ 1985 সাল। 34 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বার ডি এখনও স্বাক্ষর করেনি। 35 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি বারাক ওবামা। 36 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি ভারত ও পাকিস্তানের মধ্যে। 37 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি আমেরিকার। 38 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি 1974 সাল। 39 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি 1987 সাল। 40 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি জওহরলাল নেহেরু, অপশান নাম্বার সি। এরপরে চলে যাব নেক্সট সেট এসি 170-এ। প্রথম প্রশ্নের উত্তর অপশান নাম্বার খ 1939 খ্রিস্টাব্দে। 2 নম্বরের প্রশ্নের উত্তর ক দাগেরটা হবে চীন। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ দাগেরটা সোভিয়েত ইউনিয়ন। 4 নম্বর প্রশ্নের উত্তরটা খ দাগেরটা হবে ইএইচ কার। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ক গতিশীল। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার খ কোরিয়া। 7 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার গ নন অ্যালাইন্ড কোঅপারেশন ব্যুরো। 8এর প্রশ্নের উত্তর হবে ব্যাখ্যা খ। 9 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার খ ফ্রান্স। তারপর আইএমএফের পুরো নাম কি, এখানে কিন্তু একটাও কারেক্ট আনসার নেই, তাই আমি লিখে দিয়েছি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হবে রাইট আনসার। 11 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার খ 7ই এপ্রিল। 12 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার ঘ কন্যাশ্রী। 13 নম্বরের প্রশ্নের উত্তর খ নম্বর সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবার। 14 নম্বরের প্রশ্নের উত্তর ঘ নম্বরেরটা নিউ ইয়র্ক। 15 নম্বর প্রশ্নের উত্তর খয়েরটা ভাটিকান সিটি। 16 নম্বরের উত্তর হবে খয়েরটা স্মাইলিং বুদ্ধ। 17 নম্বরের উত্তর হবে অপশান নাম্বার গ 13 ডিসেম্বর 2001। 18 স্তম্ভ মেলামের উত্তর হবে খ দাগেরটা। 19 নম্বরের প্রশ্নের উত্তর ঘয়েরটা হবে ম্যাকমোহন রেখা। 20 নম্বরের উত্তর হবে অপশান নাম্বার ক অমর্ত্য সেন। 21-এর উত্তর খয়েরটা হবে মিথাইল আইসোসায়ানাইট। 22-এরটা উত্তর হবে গয়েরটা চীনে। 23-এর প্রশ্নের উত্তরের ক্রম হবে গয়েরটা 4 3 2 1। 24-এর উত্তর হবে অপশান নাম্বার খ বল্লভভাই প্যাটেল। 25-এরটা উত্তর হবে অপশান নাম্বার ক 26শে অক্টোবর 1947। 26-এর উত্তর হবে অপশান নাম্বার খ সিরিল র্যাডক্লিফ। 27-এর উত্তর হবে অপশান নাম্বার গ অপারেশন পোলো। তারপর 28-এরটা উত্তর হবে অপশান নাম্বার ক খুশবন্ত সিং। 29-এর উত্তর হবে অপশান নাম্বার ঘ 52তম। 30-এর উত্তর হবে অপশান নাম্বার গ ডিএমকে। 31-এর উত্তর হবে অপশান নাম্বার খ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। 32-এর উত্তর হবে অপশান নাম্বার ঘ সবগুলি ঠিক। 33-এর উত্তর হবে ঘয়েরটা নির্বাচন কমিশন। 34-এর উত্তর হবে গয়েরটা 1972। 35-এর উত্তর হবে অপশান নাম্বার খ প্রথম আঘাত 9। 36-এরটা উত্তর হবে খয়েরটা চিকেন স্নেক। 37-এর উত্তর হবে ঘয়েরটা কাঠমান্ডু। 38-এর উত্তর হবে অপশান নাম্বার ক পক প্রণালী দ্বারা। 39-এর উত্তর হবে ঘয়েরটা জোট নিরপেক্ষতা। 40-এর উত্তর হবে অপশান নাম্বার গ শ্রীলঙ্কা। তারপর চলে যাব পেজ 196-এ। প্রথম এই যে প্রশ্নটির কথা বলছিলাম, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর অপশান নাম্বার এ বার্নার্ড বারুচ। 2-এর প্রশ্নের উত্তর হবে সি এরটা ফাল্টন বক্তৃতা। তারপর 3-এর উত্তর হবে অপশান নাম্বার ডি মার্কিন যুক্তরাষ্ট্র। 4-এর উত্তরের হবে সি বোগার্টভ। 5-এর উত্তর হবে অপশান নাম্বার বি 1991 সালে। 6-এর উত্তর হবে অপশান নাম্বার এ আমেরিকা। 7-এর উত্তর হবে অপশান নাম্বার সি 1955 সালে। 8-এর উত্তর হবে অপশান নাম্বার ডি ভারতে। 9-এর উত্তর হবে অপশান নাম্বার বি 50। 10-এর উত্তর হবে অপশান নাম্বার সি 5 বছর। 11-এর উত্তর হবে অপশান নাম্বার বি 111টি। 12-এর উত্তর হবে অপশান নাম্বার সি 2 নং ধারায়। 13-এর উত্তর হবে অপশান নাম্বার এ সাধারণ সভা। 14-এর উত্তর হবে অপশান নাম্বার সি স্থায়ী সদস্যরা। 15-এর উত্তর হবে অপশান নাম্বার ডি ওয়াশিংটনে। 16-এর উত্তর হবে অপশান নাম্বার বি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে। 17-এর উত্তর হবে অপশান নাম্বার ডি নিরাপত্তা। 18-এর উত্তর হবে অপশান নাম্বার সি জনগণের নিরাপত্তা। 19-এর উত্তর হবে অপশান নাম্বার এ গোলকীয় দরিদ্রতা। 20-এর উত্তর হবে অপশান নাম্বার ডি 1990 সালে। 21-এর উত্তর হবে অপশান নাম্বার বি 191। 22-এর উত্তর হবে অপশান নাম্বার সি সন্ত্রাসবাদ। 23-এর উত্তর হবে অপশান নাম্বার বি 5ই জুন। 24-এর উত্তর হবে অপশান নাম্বার ডি পাকিস্তান। 25-এর উত্তর হবে অপশান নাম্বার এ শরণার্থী সমস্যা। 26-এর উত্তর হবে অপশান নাম্বার এ 1947 সাল। 27-এর উত্তর হবে অপশান নাম্বার ডি 1953 সাল। 28-এর উত্তর হবে অপশান নাম্বার ডি ভাষা। 29-এর উত্তর হবে অপশান নাম্বার বি বহুদলীয়। 30-এর উত্তর হবে অপশান নাম্বার সি ফরওয়ার্ড ব্লক। 31-এর উত্তর হবে অপশান নাম্বার সি আঞ্চলিক দল। 32-এর উত্তর হবে অপশান নাম্বার ডি নির্বাচন কমিশন। 33-এর উত্তর হবে অপশান নাম্বারে চীনে। 34-এর উত্তর হবে অপশান নাম্বার সি পঞ্চশীল নীতির অনুসরণ। 35-এর উত্তর হবে অপশান নাম্বার বি একটা ভৌগোলিক অবস্থান। 36-এর উত্তর হবে অপশান নাম্বারে নো ফার্স্ট স্ট্রাইক। 37-এর উত্তর হবে অপশান নাম্বার সি নেহেরু। 38-এর উত্তর হবে 2007, 2005 দুটোই করেছি, 2007 মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। 39-এর উত্তর হবে অপশান নাম্বার ডি চীন। 40-এর উত্তর হবে অপশান নাম্বার বি 1972 সাল। তারপর চলে যাব নেক্সট পেজের দিকে।
প্রথম প্রশ্ন এর উত্তর হবে অপশান নাম্বার বি নেহেরু। দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ 1972 সাল। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি ফরাসি। 4 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি বার্নেট। 5 নম্বরের প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি বেলগ্রেড। 6 নম্বরের প্রশ্নের স্তম্ভ মেলাও করে দেওয়া আছে, রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। 7-এর উত্তর অপশান নাম্বার ডি ফ্রান্সিস ফুকুয়ামা। 8-এর উত্তর অপশান নাম্বার বি খোলা হাওয়া। 9-এর উত্তর হবে অপশান নাম্বার বি কেবলমাত্র সি সত্য, এ বি ডি মিথ্যা। 10-এর উত্তর হবে অপশান নাম্বার ডি ট্রিকভিলি। 11-এর উত্তর হবে অপশান নাম্বার বি শার্ক। 12-এর উত্তর হবে অপশান নাম্বার সি 9 বছর। 13-এর উত্তর হবে অপশান নাম্বার এ সাধারণ সভা। 14-এর উত্তর হবে অপশান নাম্বার ডি ইউএনও। 15-এর উত্তর হবে অপশান নাম্বার সি এরটা। 16-এর উত্তর হবে অপশান নাম্বার বি 1950। 17-এর উত্তর অপশান নাম্বার বি জনসংখ্যা। 18-এর উত্তর অপশান নাম্বার ডি 1972 সাল। 19-এর উত্তর অপশান নাম্বার বি এ ও ডি হবে। 20-এর স্তম্ভ মেলাবের উত্তর হবে বি এর দাগেরটা। 21-এর উত্তর অপশান নাম্বার ডি জাতীয় তদন্ত সংস্থা। 22-এর উত্তর অপশান নাম্বার বি আর্থসামাজিক সংস্থা। 23-এর উত্তর অপশান নাম্বার এ জৈশ ই মোহাম্মদ অর্থাৎ JEM। 24-এর উত্তর অপশান নাম্বার এ 1956 সাল। 25-এর উত্তর অপশান নাম্বার ডি তুরস্ক। 26-এর উত্তর অপশান নাম্বার এ অন্ধ্রপ্রদেশ। 27-এর উত্তর অপশান নাম্বার ডি 18 জুলাই 1947 সাল। 28-এর উত্তর অপশান নাম্বার সি মীর ও সমান আলী। 29-এর উত্তর অপশান নাম্বার বি 1951। 30-এর উত্তর অপশান নাম্বার সি 1951। 31-এর উত্তর অপশান নাম্বার বি মার্ক্সবাদীরা। 32-এর উত্তর অপশান নাম্বার সি 1964। 33-এর উত্তর অপশান নাম্বার এ 324 নং। 34-এর উত্তর অপশান নাম্বার বি 1950 সাল। 35-এর উত্তর অপশান নাম্বার সি 1996 সালে। 36-এর উত্তর অপশান নাম্বার ডি অপারেশন শক্তি। 37-এর উত্তর অপশান নাম্বার এ কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্র কেরম। 38-এর উত্তর অপশান নাম্বার বি 1972। 39-এর উত্তর ভারত ও পাকিস্তানের মধ্যে অপশান নাম্বার বি। 40-এর উত্তর অপশান নাম্বার বি 1962 সালে। চলে যাব নেক্সট পেজ 292-এ। প্রথম প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি ঠান্ডা লড়াইয়ে। দ্বিতীয় প্রশ্নের উত্তর অপশান নাম্বার এ 1972 সাল। তৃতীয় প্রশ্নের উত্তর অপশান নাম্বার ডি প্রক্রিয়া। চতুর্থ প্রশ্নের উত্তর বার্নেট। পঞ্চম প্রশ্নের উত্তর অপশান নাম্বার সি 1991। 6 নম্বর প্রশ্নের উত্তর অপশান নাম্বার এ সোভিয়েত ইউনিয়ন। 7 নম্বরের প্রশ্ন অপশান নাম্বার সি কিউবা। এবার বাকিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, কারণ ম্যাক্সিমাম কোশ্চেনই এরপর থেকে কিন্তু রিপিট আকারে রয়েছে। আমি ধীরে ধীরে এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা চাইলে একটু স্লো স্পিডে দেখবে, কারণ আমি কিন্তু অনেক দ্রুত আকারে উত্তরগুলো বলেছি। উত্তরগুলো যদি তোমরা কেউ মনে করো আমরা টেস্ট পেপারে দাগিয়ে নেব, সেই ক্ষেত্রে তোমাদের কি করণীয়, তোমাদের কিন্তু এই সম্পূর্ণটা একটু স্লো মোডে বা সেটিংসে গিয়ে স্পিডটা একটু স্লো করে নেবে, 0.5x করে নেবে, তাহলেই কিন্তু তোমরা কিন্তু স্লো স্পিডে দেখতে পারবে। আমি এরপরের প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি না, অহেতুক ভিডিও আরও 15-20 মিনিট তোমাদের জন্য বড় হয়ে যাবে। সেটা না করে তোমাদের যেহেতু PDF এবং পাসওয়ার্ড দুটোই দেওয়া হচ্ছে, তোমরা সেইগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবে তোমাদের সুবিধার্থে। আমি এটা ধীরে ধীরে স্ক্রল করে বাকি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নাও, হোপফুলি তোমাদের হেল্প হবে। সম্পূর্ণ অন্যান্য বাকি যে সাবজেক্টসগুলো রয়েছে সেগুলোরও কিন্তু একেবারেই চেষ্টায় আছি আমরা, একেবারে তোমাদের এইরকম, যেহেতু অনেকে বলছো টেস্ট পেপার সংগ্রহ করনি, সকলের সুবিধার্থে আমরা সলভ করে আমরা কিন্তু এইরকম PDF-এর আকারে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো, যেগুলো তোমাদের আগামী দিনে তোমাদের টেক্সট বই পড়ো, নোটস পড়ো, পাশাপাশি এই টেস্ট পেপার সলভটা থাকলে তোমাদের 3rd সেমিস্টারে যে বোর্ডের প্রশ্নপত্র হবে সেখানে গেলে অনেকটা কনফিডেন্স যেমন পাবে, অনেক প্রশ্ন দেখবে এখান থেকে কিন্তু কমনও পেয়ে গেছো। কারণ এতগুলো 10টা সেটে প্রায় 40টা মানে 400টা প্রশ্ন উত্তর এখান থেকে একটা বিষয়ের তৈরি করা মানে অনেকটাই কিন্তু তোমরা কিন্তু এগিয়ে থাকবে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখে তার পাশাপাশি প্রশ্ন উত্তরগুলো সংগ্রহ করো, টেস্ট পেপার থাকলে টেস্ট পেপারে দাগিয়ে নাও, দেখবে তোমাদের কিন্তু কারোর কোনো কিন্তু আর সমস্যা থাকবে না। এইখানে সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হয়েছে। যদি কোনো প্রশ্ন এবং উত্তরে পরবর্তীকালে আমাদের নজরে আসে, কোনো প্রশ্ন উত্তরে যদি ভুল থাকে, আমরা সেগুলি প্রথম কমেন্টে কিন্তু প্রিন্ট করে দেবো উত্তরগুলো, সেগুলো চেক করে নিও। আমাদের বেস্ট অফ নলেজ দিয়ে আমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো সমাধান করা হয়েছে, তাই বেশিরভাগ প্রশ্ন উত্তরই নিঃসন্দেহে এখানে নির্ভুল রয়েছে, তোমরা কিন্তু সেগুলো
করে ফেলতে পারো। যদি কোনো প্রশ্নে কারোর কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওর মধ্যে তোমাদের তো একটি ব্ল্যাক কালিতে পাসওয়ার্ড দেখানো থাকবে, ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী এটা আমরা বলতে পারি না, দেখানো থাকবে। সেই পাসওয়ার্ডের দ্বারা ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে তোমরা পাসওয়ার্ডটি দেখতে পাবে এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ফ্রি পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তবে অনুরোধ থাকবে কেউ পাসওয়ার্ডটি জেনে যাওয়ার পর কমেন্ট করে বলবে না, অন্যথায় আমরা কিন্তু ইউটিউবের পক্ষ থেকে কিন্তু আর তোমাদের কিন্তু ফ্রি পিডিএফ কোনোভাবেই প্রোভাইড করতে পারবো না। তাই যদি তোমরা আগামী দিনেও তোমরা এরকম ফ্রি পিডিএফ যদি চাও আমাদের মাধ্যমে, যেটা তোমাদের কেউই প্রোভাইড করে না, তার জন্য অবশ্যই তোমরা কিন্তু এই নিয়মটা মেনে চলবে। তোমরা যারা যারা পাচ্ছ অবশ্যই নিজেরা সেই পিডিএফগুলো রাখো, কেউ কমেন্ট করবে না। কমেন্ট করলে অটোমেটিক্যালি কিন্তু এর পরের ভিডিও থেকে তোমাদের জন্য কিন্তু আর ফ্রি পিডিএফ দেওয়া হবে না। তাই অনুরোধ রইল এটা মেনে চলার জন্য। আর ডেসক্রিপশানে দুটো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, একটি এবিটি টেস্ট পেপারের সমাধানের লিঙ্ক দেওয়া রয়েছে, আরেকটি দেওয়া রয়েছে গোটা সিলেবাসের তোমাদের 11টি বিষয়ের আমরা এমসিকিউ নোটস আমরা উত্তর সহ পিডিএফ এনেছি, তার লিঙ্কটা দেওয়া রইল, দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।